আজকে রান্না করব মাংসের দম। দেখুন, মাংসটা খুবই সহজে রান্না করতে পারবেন। এই মাংসটা পরিষ্কার করে নিয়েছি। আমি হাফ চামচ লবণ দিয়ে দিব, হাফ চামচ হলুদ গুঁড়া, চার চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, আর রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ। এখানে আমি হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, তারপর এখানে দিয়ে দেব আমি একটা মাংসের মশলা রসুই। মশলাতে মরিচ দেওয়া আছে, তাই আমি আলাদাভাবে মরিচ দেইনি। লবণটা পরিমাণে কম দিয়েছি, কারণ মশলার মধ্যে অনেকটুকু লবণ ছিল। সবগুলো মশলা ভালোভাবে মেখে নেব। মাংসগুলো একটা কড়াইতে ঢেলে দেব। আমি কিন্তু এখনো চুলাতে বসাইনি। ওইদিকে আমি পেঁয়াজ আর আলু ভেজে রেখেছিলাম, ওই তেলটা দিয়ে দেব। আমি এখানে কোনো তেল অ্যাড করব না। এখন আমি চুলাতে বসিয়ে দেব। ওই চুলার আঁচটা একেবারে অল্প দেবেন। এটা আমি দম মতো রান্না করব, অল্প আগুনে রান্না করতে হবে। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার একটু নেড়ে চেড়ে নেব, যাতে নিচে দিয়ে না লাগে যায়। তারপর আবার একটু ঢেকে দেব। আমার মাংসটা প্রায় হওয়া শেষ। আমি কিন্তু এখানে আলাদা কোনো পানি অ্যাড করিনি। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেবেন, এটা আমি দিয়েছি, স্কিপ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম মশলা, আমি সবসময় গরম মশলা গুঁড়াটাই অ্যাড করি। আপনার কাছে গুঁড়া না থাকলে আস্তটাও দিতে পারেন। দেখুন আমারটা কীভাবে সিদ্ধ হয়েছে, আলুটা একবারে সিদ্ধ হয়ে গেছে। এটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে। আমি আসলে সবটুকু সময় ধরিনি, ধরলে অনেক সময় লাগবে। অল্প আগুনে রান্না করতে হয়। এটা সিদ্ধটা হবে অল্প আগুনে। এভাবে রান্না করে নেবেন মাংসটা। আপনারা রুটির সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, বা বিরিয়ানি যে কোনো আইটেমের সাথে এটা খেতে পারবেন। আমার রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।